নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেল পায়েল দাসপাল ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই গরমে আমি আদরের কিভাবে যত্ন নিই, বা এই গরমে আমি আদরকে কি খাওয়াই বা কি করি, সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে খুবই উপকারে আসবে। তো প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিও। খুব সকাল সকাল উঠে প্রথমেই আমি আদরের জন্য জল ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি বিসলারির জল নিয়েছি, তাও এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর দেখুন জল ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের শিশি নিয়েছি, আর তার উপরে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি। আমি জলটাকে ছেঁকে তারপরে এই কাঁচের শিশিতে রাখবো। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু জলটাকে ছেঁকে নেবেন, না ছেঁকে কিন্তু বাচ্চাদের জল আপনারা রাখবেন না, আর চেষ্টা করবেন কাঁচের শিশিতেই জল রাখার। আর এই জলটা কিন্তু আমি আদরকে একদিনেই খাওয়াবো। আমি কিন্তু রোজের জলটা রোজই তো এইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করি। একদিনের জলটা 2-3 দিন রেখে আমি ওকে খাওয়াই না, কারণ জল থেকে বাচ্চাদের ডায়রিয়া বলুন, লুজ মোশন, এই রকম নানান ধরনের সমস্যা হতে পারে। তাই এই সমস্যার সম্মুখীন যাতে আমার বাচ্চা বলুন বা আপনাদের বাচ্চাদের সম্মুখীন না হতে হয়, তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে এইভাবেই জলটা খাওয়ানোর। আর সবসময় খেয়াল রাখবেন জলটা যাতে ওরা বারে বারে খায়। অল্প খাক তাতে সমস্যা নেই, কিন্তু জলটা যেন আপনার বাচ্চা বারে বারে খায়। এখন বাজে সকাল 8:30। সকাল 8:30টায় আদরকে আমি সকালের জলখাবার খাইয়ে নিচ্ছি। আদর এখন গরমে সেইভাবে কিছুই খেতে চাইছে না। জোর করে ওকে যদি কিছু দেওয়া হয় সেটাও বমি করে দিচ্ছে। তাই ওকে খুব ভুলিয়ে ওকে অনেকক্ষণ ধরে এখন খাওয়াতে হচ্ছে। আর কি বলুন তো, ও যেহেতু এখন সেভাবে কিছু খেতে চাইছে না, লাস্ট কদিন আগে যে চেকআপে গেলাম আমি ডক্টরে, ওয়েটও সেভাবে বাড়েনি। সেভাবে বলতে ওয়েট বাড়েনি, লাস্ট মান্থে যা ছিল এই মাসেও ঠিক তাইই আছে। কিন্তু এই গরমে না ওকে আমি জোর করে দিচ্ছিও না, ও যতটা খেতে চাইছে আমি ততটাই ওকে দিচ্ছি। আর আদরের মতো সব বাচ্চারাই জানি কষ্ট পাচ্ছে, তাই চেষ্টা করবেন আপনারা যতটা সম্ভব বাচ্চাকে সাবধানে রাখা যায়। ঠিক একই রকমভাবে আমিও চেষ্টা করছি আদরকে আমি যতটা সম্ভব যাতে সুস্থ রাখতে পারি। আদরকে আমি আজকে সকালে খাইয়েছি হচ্ছে মুড়ির গুঁড়োর সাথে ফর্মুলা মিল্ককে একদম পাতলা করে গুলে সেটা খাইয়েছি। এবার আদরকে আমি বাসি জামা প্যান্টটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ওয়াইপস দিয়ে ভালো করে হাত পা মুখ মুছিয়ে নেব। আর এমনিও রাতের যেহেতু এটা সারা রাতই পড়ে আছে, তাছাড়াও বাচ্চাকে বেশিক্ষণ এখন একটা জামা পরিয়ে রাখার দরকার নেই, কারণ ঘাম বসে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। আর তাছাড়াও আমার আদরের না হাত মুখে দেওয়ার একটা স্বভাব আছে, তো চেষ্টা করি আমি যাতে 10-15 মিনিট পর পর আদরের হাতটা পরিষ্কার করে নেওয়া যায়, নয়তো এই হাতের থেকে নোংরা গিয়েও পেটের নানা রকম সমস্যা হতে পারে। তো আমাদের বাচ্চাকে কিভাবে সুস্থ রাখতে হবে এই দিকে এখন আমাদেরই নজর রাখতে হবে, যেহেতু ওরা এখন বলতে পারে না, নিজেদের কষ্টটা ওরা বোঝাতে পারবে না, সেক্ষেত্রে আমাদেরই সব রকম ব্যবস্থা করতে হবে। তো এখন আদর একটু ঘুমিয়ে পড়ে প্রতিদিনই, তারপর ওঠে ওই 11টা 11:30 নাগাদ। তো এখন বাজে সকাল 11:30। আমি প্রতিদিনই আদরকে 11:15 থেকে 11:30টার মধ্যে যে কোনো একটা ফলের রস খাওয়াই। বেশিরভাগ দিনই মৌসুমি লেবুর রসটাই দিচ্ছি, আর না হলে বেদানার রস দিচ্ছি। তো আজকে আমি ওর জন্য মৌসুমি লেবু কেটে নিচ্ছি। আর আমি ওকে পুরোটা দিই না এখন এই গরমে, আর ও যেহেতু 2 সপ্তাহ হলো জাস্ট সলিড ফুড চালু করেছে, তো সেক্ষেত্রে প্রথম প্রথম যেহেতু, তো আরও বেশি করে ওই জন্য আমি ওকে পুরো লেবুর রসটা দিচ্ছি না। বাচ্চাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য খুবই উপকারী হলো ফলের রস। তো ডক্টর আমাকে বলেছেন আমি যাতে ফলের রসটা কোনো দিন স্কিপ না করি, তো আমি অল্টারনেট ডেতে একটা একটা করে ফলের রস দেওয়ার চেষ্টা করি। কোনো দিন ওকে আমি বেদানার রস খাওয়াচ্ছি, তো কোনো দিন মৌসুম্বি লেবুর, তো বেশিরভাগ দিনই ওকে মৌসুম্বি লেবুর রসটাই দিচ্ছি। তো আদর ঘুম থেকে ওঠার পরে না রোজই বায়না করে এই টাইমটা খাওয়ার জন্য, কারণ চোখে ঘুম থাকে তো আর কিছুতেই খেতে চায় না। প্রথমেই বললাম যে গরমের জন্য ও খেতে চাইছে না, তো এই টাইমটা প্রায় এক প্রকার জোর করেই ওকে আমাকে খাওয়াতে হয়। আর ফলের রসটা ওকে আমি পুরোটাই খাওয়ানোর চেষ্টা করি জোর করে। তো ও খুবই কান্নাকাটি করে এই টাইমটা, আমার খুবই খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, আমি জোর করেই ওকে খাওয়াচ্ছি এই টাইমটা, নয়তো পুরোটাই আমার ফেলা যাবে। জোর করে ওকে না খাওয়ালে একটুও কিছু খাবে না। এখন বাজে 11:15। এখন আমি আদরকে অয়েল ম্যাসাজ করিয়ে নিচ্ছি স্নানের আগে। প্রথমেই বলে রাখি গরমের জন্য আমি কিন্তু আদরকে এখন রোজ অয়েল ম্যাসাজ করাই না, সপ্তাহে 2 থেকে 3 দিন
যেটা আমি আগে 15 থেকে 20 মিনিটের জন্য করাতাম, এখন সেটা খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট ওকে আমি দিই। মানে অয়েল ম্যাসাজটাও যেহেতু বাচ্চাদের জন্য খুবই দরকারি, তাই একদমই স্কিপ না করে সপ্তাহে 2 থেকে 3 দিন ওই জন্য আমি দিচ্ছি। কারণ এই গরমে তেল মাখলে আমাদের বড়দেরই চিপচিপানি হয় শরীরে, আর ওদের তো আলাদাই একটা কষ্ট হয় যতই এটা লাইট অয়েল হোক না কেন। তো এরপর আমি অয়েল ম্যাসাজের পর আদরকে স্নান করিয়ে নেব। আর এই যে আমার আদর তো জল পেলে খুবই খুশি হয়ে যায়। আর এই গরমে কিন্তু স্নানটা ওকে আমি স্কিপ করাচ্ছি না। মাঝে ওর সর্দি লেগেছিল, তো ডক্টর বলেছেন যে ওকে যেন যতই সর্দি লাগুক, ঠান্ডা লাগুক, জ্বর হোক, স্নান যেন বন্ধ না করাই। আর ওকে এখন আমি গরম জলেও করাই না, 0.5 ঘন্টা মতো জল রোদে দিয়ে রাখি, সেই রোদের জলই ওকে আমি স্নানটা করাই। আর প্রায় ওকে আমি 10-12 মিনিট এখন আমি স্নানটা করাই। অনেকক্ষণ ধরেই চেষ্টা করি যাতে জলে রাখা যায়, ওর শরীরটাও ঠান্ডা হবে। আর ও জলে থাকতে খুবই ভালোবাসে, সেটা দেখে বুঝতেই পারছেন আপনারা। তো এরপর ওকে আমি একটা সুতির জামা পরিয়ে নেব। আর ওকে আমি বডি লোশন লাগাই হচ্ছে সেটাফিলের, আর ফেস ক্রিম লাগাই সেবামের। তো আজকে ওকে আমি যেহেতু অয়েল ম্যাসাজটা করিয়েছি, ওই জন্য আমি বডি লোশন আর ফেস ক্রিম কোনোটাই লাগাবো না, কারণ শরীরে অনেকটা তেল তেল ভাব হয়ে যাবে, চিপচিপানি লাগবে ওই জন্যে। তো আদরকে এখন আমি রেডি করে নেব। এই যে ওর তো খিদে পেয়ে গেছে, এখন আরও খিদে পেলেই মুখে আঙুল আরও বেশি করে দেয়। তো এখন আমি আদরকে দুপুরের খাবারটা খাইয়ে নেব। ওকে আমি পুরো রেডি করে নিয়েছি। আর আদর এখন একটু খেলুক, আর আমি গিয়ে ততক্ষণে ওর খাবারটা রেডি করে নিয়ে আসি। আজ দুপুরে আমি আদরকে খাওয়াচ্ছি হচ্ছে খিচুড়ি। আর এই খিচুড়িটা আমি বানিয়েছি মিষ্টি কুমড়ো, পেঁপে আর মুসুর ডাল দিয়ে। তো এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিই, এটা একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। আর আদর কিন্তু ওই মিক্সিতে ব্লেন্ড করে যে লিকুইডটা হয় সেটা একদমই খেতে চায় না, মানে ও লিকুইড কোনো কিছুই সেভাবে খেতে ভালোবাসে না। এই রকম পেস্ট করে দিলে ও তাও সেটা এরকম, আমি এই যে লাভলাভের একটা সিলিকনের চামচ কিনেছি, এটা দিয়ে দিলে ও বেশ খেয়ে না। আর এই চামচটা দিয়ে খাওয়ালে কি যেভাবেই খাওয়ান না কেন বেবির লেগে যাওয়ার ভয় থাকে না। আর এই খিচুড়িটা যে আমার ছেলে খুব একটা ভালোবাসে সেটা দেখুন, দেখে বুঝতেই পারছেন যে ও খাওয়ার সময় খুবই কান্নাকাটি করে, ও একটুও কিছু খেতে চায় না। সেটা গরমের জন্যও হতে পারে, আবার ওর এটা ভালো লাগে না সেটাও হতে পারে। তো তাও ওকে যতটা খাওয়ানো দরকার আমি খাওয়াচ্ছি। তো আমি ডক্টর বলেই দিয়েছেন যে ওরা যদি 4-5 চামচও খায় তো সেটাই খাওয়াবেন, জোর করে খাওয়ানোর দরকার নেই। তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভুলিয়ে টাইম নিয়ে আদরকে যাতে খাওয়ানো যায়, কারণ একদমই যদি ও সেইভাবে না খায় ওর শরীরটা দুর্বল হয়ে পড়বে। তো এখন টাইম নিয়ে আমি আদরকে খাইয়ে নেব। আর আদর তো এই যে এখন খেয়ে নিচ্ছে ঠিকই, কিন্তু আবার সেম 2 চামচ খাওয়ার পরে আবার কান্নাকাটি করবে। তো এখন আমি আদরকে খাইয়ে নেব, এরপরে আমার আদর ঘুমিয়ে পড়বে। আর প্রতিদিনই ওকে আমি এই খাওয়ার পরে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, নয়তো না ও বিকেলের টাইমটা আবার ঘুমিয়ে পড়ে। আবার বিকেলের টাইম ঘুমালে কি হয়, রাত্রের দিকে আবার লেট করে ঘুমাতে। ওই জন্যে ওকে আমি এই টাইমটাই চেষ্টা করি যাতে ও দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে। ওর এখন খাওয়া হয়ে গেছে, আমি ওর মুখ ধুয়ে নিয়েছি। আর ওকে না এখন আমি শুইয়ে দিয়েছি যাতে ও নিজের মতো এখন 2-3 মিনিট একটু খেলা করে, কারণ খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিলে না হজমটা সেইভাবে হয় না। আর ওর নিজের থেকে এখন একটু খেললে কি হবে, ওর হজমটা ভালোভাবে হবে। তো এরপর ওকে আমি ঘুম পাড়িয়ে নেব। এই যে আদর ঘুমিয়ে পড়েছে, এখনও মোটামুটি 5টা অবধি ঘুমাবে। এখন বাজে বিকেল 5টা, আর আদরকে এখন আমি খাওয়াবো হচ্ছে আপেল সেদ্ধ। আপেল সেদ্ধর সাথে আজকে আমি 1 চামচ ফর্মুলা মিল্ক মিশিয়ে নিয়েছি। আর আমার আদর কিন্তু এই আপেল সেদ্ধ খেতে খুবই ভালোবাসে, ওকে সারাদিনে আমি যা যা খাওয়াই তার মধ্যেও কিন্তু এই আপেল সেদ্ধটাই মানে একটু ভালোভাবে পছন্দ মতো খায়। তো এটা আপনারা কিন্তু আপনার বেবিদেরকে মানে সকালেও টিফিনেও খাওয়াতে পারেন বা বিকেলেও খাওয়াতে পারেন। তো আমি আদরকে এখনও পর্যন্ত সকালে একদিনও দিইনি, বিকেলেই ওকে দিই এটা। তো আদর চুপচাপ লক্ষ্মী ছেলের মতো এটা খেয়ে নেয়, এটা খেতেও একটু দুষ্টুমি করে না। আর আজকে তো আদরের বাবা এসছে ছুটিতে, তো এখন ও আদরকে নিয়ে একটু ঘুরতে বেরোবে, আমিও বেরোবো। তো অন্যদিন আমি ওকে একটু এই গরমে বাড়ির সামনে গলিটা নিয়ে হাঁটাহাঁটি করি। তো আজকে আমরা একটু ব্যারাকপুর স্টেশনের দিকে যাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য আদরকে আমি আরও একটু তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি, কারণ এবার আমরা বেরোবো। আর 6 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে কিন্তু আপেল সেদ্ধটা খুবই দরকারি। এটা আমাকে ডক্টর বলে দিয়েছেন যে আপেল সেদ্ধটা যাতে আমি ওকে রোজ খাওয়াই। আর ওই যে বলতে বলতে আদর আর আদরের বাবার রেডি হয়ে গেছে, তখন আমি রেডি হইনি। কারণ আদরকে আগে
আগে রেডি করব, তারপরে তো আমি রেডি হব। এখন আদর আর ওর বাবা খেলা করুক আর আমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নিই, কারণ আদরকে নিয়ে আবার তাড়াতাড়ি ফিরতেও হবে। ওকে তো বেশিক্ষণ বাইরে নিয়ে ঘোরা যাবে না এই গরমে। আদরকে নিয়ে আমরা চলে এসেছি কেএফসি। তার কেএফসির বাইরে খুব সুন্দর বাঁধানো একটা বসার জায়গা আছে, খুব ভালো হাওয়া দেয়। তো প্রথমে আমরা এখানেই বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু আজকে যাই হোক খুবই গরম, বাইরে একটু হাওয়া দিচ্ছে না, তাই আদরকে নিয়ে আমরা ভেতরে চলে গেলাম। তো আমরা প্রথমে ভেবেছিলাম আদর হয়তো খাবার দেখে সেরকম কিছু করবে না, দুষ্টুমি। তো ও দেখুন এই যে টেবিলটাকে না ক্রমশ পা দিয়ে ঠেলতে ডাকছে খাবে বলে। তো আমি ওকে একটু জল খাইয়ে নিলাম, কারণ অনেকক্ষণ না আদর জল খাইনি। আর এদিকে ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবা ওকে এখন নিয়ে ঘোরাচ্ছে, আর আমি ততক্ষণে খেয়ে নিচ্ছি। তো এবার আমরা বাড়ি চলে যাব আদরকে নিয়ে, কারণ প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে এখন। বাড়ি আসার পর 9টা নাগাদ আদরকে খাওয়ালাম হচ্ছে ব্রিটানিয়া থিন বিস্কিটকে ভালো করে গুঁড়ো করে নিয়ে ওর ফোটানো জল দিয়ে ভালোভাবে সেটাকে লিকুইড করে নিয়ে সেটা ওকে খাওয়াচ্ছি। আর এটা ওকে ফার্স্ট টাইম খাওয়ালাম। আর ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াতেই পারতাম, একটা কারণে দিলাম না, একে তো এই গরম, আর গরমে যদি বারবার দিই আর বাচ্চার যদি পেট গরম হয়ে যায় তো সেটা থেকে ওর ডায়রিয়া বা পটি হতে পারে। তো সেই জন্যে সেই কথা মাথায় রেখে ওকে দিলাম না। আর এটা কিন্তু ওকে ফার্স্ট টাইম দিলাম, যে বিস্কিটের গুঁড়োটা, ও দেখলাম এটা ভালোভাবেই খেয়ে নিল, এটা খেতেও একটু কান্নাকাটি করলো না। আর আমি কিন্তু একটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দিয়েছি, কারণ ডাক্তার আমাকে যে চার্টটা দিয়েছেন তাতে লেখা আছে হয় বিস্কিটের গুঁড়ো নয় মুড়ির গুঁড়ো আমি বাচ্চাকে খাওয়াতে পারি। তো আদরকে এখন জামাটা চেঞ্জ করিয়ে নেওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে ওকে ভালোভাবে মুছিয়ে নেব। আর এটা কিন্তু শুধু এখন রাত্রিবেলা শোয়ার আগে নয়, আমি আদরকে কিন্তু এটা 2-3বার দিনে গাটা মোছাই ভেজা কাপড় দিয়ে। আর এই ভেজা কাপড় দিয়ে মোছানোর সময় অবশ্যই কিন্তু বাচ্চাকে পাখার সামনে সোজাসুজি রাখবেন না, পাখা বন্ধ রাখবেন। তো এরপর আদরকে আমি একটা পাতলা জামা পরিয়ে নেব, আর রাত্রিবেলা শোয়ার আগে ওকে আমি খালি গা করেই শোয়াবো। আর যেহেতু প্যাম্পার্সটা আমি বিকেলে পরিয়েছিলাম ওই জন্যে প্যাম্পার্সটা চেঞ্জ করছি না, প্যাম্পার্সটা এখন ওকে রেখেই দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কিছু সাজেশন দেওয়ার থাকে আমাকে, যে আমার রুটিনে যদি আমি আমার বেবির ক্ষেত্রে কিছু চেঞ্জ করতে পারি, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।